রাজনীতির ময়দানে কারো জন্য যা উত্থান, অন্যের জন্য তা পতনের কারণ। নারায়ণগঞ্জের রাজনৈতিক আকাশে এখন এমনই এক বিতর্কিত চরিত্রকে ঘিরে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা। তার রংবাজিতে খোদ বিএনপি আজ বিব্রত এবং অস্বস্তিতে রয়েছে। অভিযোগের তালিকা দীর্ঘ। কখনো পরিবহন স্ট্যান্ড দখল নিয়ে অস্ত্রের মোহরা, আবার কখনো মাদক ব্যবসার মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডে নাম জানানোর গুঞ্জন। রানার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো নারায়ণগঞ্জে ক্ষমতার পালা বদলের পর আওয়ামী লীগের ক্যাডারদের দখলে থাকা লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন একে একে চলে আসছে রানার নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে এই দখলদারিত্বের ধরন পুরনো দিনের কথাই মনে করিয়ে দেয়। এই ধারার সর্বশেষ ও সবচেয়ে আলোচিত সংযোজন চাষারা পৌর মার্কেটের এঁটেলমাটি হোটেল। রানার এই বেপরোয়া উত্থান অনেককেই মনে করিয়ে দিচ্ছে তার মামা এক সময়ে নারায়ণগঞ্জ কাঁপানো মমিনুল্লাহ ডেভিডের কথা। র্যাবের গুলিতে নিহত ডেভিডকে কেউ চিনত শহরের ত্রাস হিসেবে, আবার কারো কাছে তিনি ছিলেন একজন আদর্শ নেতা। এই বিতর্কিত পরিচয়ের কারণেই ডেভিডের অধ্যায়টি নারায়ণগঞ্জের ইতিহাসে একাধারে অন্ধকার ও আলোচিত। এখন বাগিনা সাখাওয়াত হোসেন রানা যেন সেই পুরনো পথেই হাঁটছেন। তার কর্মকাণ্ডে ডেভিডের ছায়া দেখছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, রানা কি জেনে বুঝি মামার দেখানো পথে হাঁটছেন, নাকি ক্ষমতার দাপট তাকে সেদিকে ঠেলে দিচ্ছে? রাজনীতির মাঠে প্রতিপক্ষকে টেক্কা দিতে গিয়ে গড়ের এই বিব্রতকর ঘটনা বিএনপি কিভাবে উপড়াবে, সেই প্রশ্নই এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক আকাশে ঘুরপাক খাচ্ছে। রানার এই রংবাজি কি বিএনপির জন্য আশীর্বাদ হয়ে উঠবে, নাকি তার দলের কফিনে শেষ পেরেক ঢুকে দেবে? সময়ই তার উত্তর দেবে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।